ভারতের শীর্ষ র্যাপার শিল্পী হানি সিং, যিনি ইয়ো হানি সিং নামেই বেশি পরিচিত, সম্প্রতি একটি বিস্ফোরক সাক্ষাৎকারে তার জীবনের অন্ধকার দিকগুলো নিয়ে খোলামেলা আলোচনা করেছেন। তার ক্যারিয়ারের শুরুতেই সাফল্যের শিখরে পৌঁছালেও মাদকাসক্তি এবং ব্যক্তিগত সমস্যা গানের জগৎ থেকে তাকে অদৃশ্য করে দেয়। ওই সাক্ষাৎকারে হানি জানান, তার বিবাহিত জীবন প্রথম ৯-১০ মাস পর্যন্ত সুন্দর ছিল। এরপর ধীরে ধীরে ক্যারিয়ারে সাফল্যের শীর্ষে পৌঁছাতে শুরু করেন। সম্পদ, খ্যাতি এবং মাদকাসক্তির জন্য তিনি স্ত্রীর প্রতি অবহেলা করতে থাকেন। শিল্পীর মতে এসব কারণেই তাদের সম্পর্কের অবনতি ঘটে এবং শেষ পর্যন্ত দুজনে চিরজীবনের জন্য আলাদা হয়ে যান। হানি মাদকাসক্তির পেছনে বলিউডের প্রভাবশালী ব্যক্তিদের ভূমিকা থাকার দাবি করেছেন। গায়কের ভাষ্য, তাকে মদ্যপান করতে উদ্বুদ্ধ করে এমন কিছু ব্যক্তি ছিলেন যারা মাদক সেবনে তাকে প্রলুব্ধ করেছিলেন। তিনি জানিয়েছেন, প্রথমে মাদক সেবনের পর তেমন কোনো পার্থক্য অনুভব না করলেও ধীরে ধীরে এটি তার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। হানি তার নতুন অ্যালবাম গ্লোরির মাধ্যমে ফের সঙ্গীত জগতে ফিরে এসেছেন এবং তার জীবন কাহিনী নিয়ে একটি তথ্যচিত্র তৈরি হচ্ছে। জীবনের এই নতুন অধ্যায়ে ফের সেই সফলতার চূড়ায় গিয়ে বসতে চান এই গায়ক। দ্য শাউকিন সিনেমায় অ্যালকোহলিক শিরোনামের গান দিয়ে আলোচনায় আসেন হানি। এরপর একে একে প্রকাশ করেন ব্লু আইজ, লুঙ্গি ডান্স, লাভ ডোজ, সানি সানি, পার্টি উইথ দ্য ভূতনাথ, ওয়ান বোটল ডাউনের মতো জনপ্রিয় সব গান হয়ে ওঠেন জনপ্রিয় মুখ। রাজু আহমেদ, কালবেলা।